আপনারা অবশ্যই জানেন আমাদের রাজ্যে একটি পপুলার স্কিম কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় যে সমস্ত ছাত্রীদের 14 বছর বয়স হয়ে যায় তখন তারা কি করে কন্যাশ্রী K1 এর ফর্ম ফিল আপ করে। কন্যাশ্রী K1 এর ফর্ম ফিল আপ করার পর যখন তার এজ 18 বছরে ঢুকে যায় তখন তাদেরকে কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ করতে হয়। কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ করার পর সে তার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা ওয়ান টাইম পেয়ে যায়। এবং ওর আগে কন্যাশ্রী K1 যে অ্যাপ্লিকেশন করেছিল যতদিন পর্যন্ত তার 18 বছর বয়স না হচ্ছে তখন কন্যাশ্রী K1 এর প্রত্যেক বছর 1000 টাকা করে তারা পেয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কন্যাশ্রী K2 ফর্ম কিভাবে এন্ট্রি করা হয়। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কন্যাশ্রী K2 ফর্ম এন্ট্রি করা হয়। আজকে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনার স্কুলের কন্যাশ্রী পোর্টালটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার স্কুলের পুরো ড্যাশবোর্ড চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনি কন্যাশ্রী পোর্টালটি লগ ইন করতে পারছেন না, কিভাবে আপনি লগ ইন করবেন ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি আপনার স্কুলের কন্যাশ্রী পোর্টালটি লগ ইন করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আমার স্কুলের ড্যাশবোর্ডটি চলে এসেছে। আমি এখন আপনাদেরকে কন্যাশ্রী K2 ফর্ম আপনারা কিভাবে এন্ট্রি করবেন ওই প্রসেসটি দেখাচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে ড্যাশবোর্ডের নিচে। এখান থেকে আপনি কন্যাশ্রী K1 ফর্ম এন্ট্রি করতে পারবেন, অ্যাপ্লিক্যান্টকে সার্চ করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন রেনুয়ালের অপশন আছে। তো আপনি কন্যাশ্রী K2 ফর্ম এন্ট্রি করার জন্য আপনি এখানে রেনুয়ালে ক্লিক করবেন। তো আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আপগ্রেডেশনের অপশন আছে। তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। আবার আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম এন্ট্রি, তো আপনি কি করবেন এই অপশনটায় ক্লিক করবেন। তো আপনার স্কুলে যতজন স্টুডেন্ট কন্যাশ্রী K2 পাওয়ার জন্য এলিজিবল হয়েছে ওদের পুরো নাম চলে আসবে। এখান থেকে আপনি কন্যাশ্রী K2 ফর্ম এন্ট্রি করতে পারবেন। এখান থেকে আপনি সাল সিলেক্ট করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি পার্টিকুলার আইডি দিয়েও আপনি কন্যাশ্রী K2 ফর্ম এন্ট্রি করতে পারবেন। এখানে আইডি এন্ট্রি করবেন, তারপর এখানে সাবমিট করলে যে স্টুডেন্টটির পার্টিকুলার আইডি দিয়েছেন ওই স্টুডেন্টের নাম চলে আসবে। আপনি ওই নামটি দেখে নতুনভাবে কন্যাশ্রী K2 ফর্ম এন্ট্রি করতে পারবেন। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, মানে যে স্টুডেন্ট কন্যাশ্রী K2 পাওয়ার জন্য এলিজিবল হয়েছে ওদের আইডি দেখাবে। অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, যে স্টুডেন্টগুলো কন্যাশ্রী K2 পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছে তাদের নাম দেখাবে। এখানে ডেট অফ বার্থ দেখাবে, ক্লাস দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, এখানে মডেল নেম দেখাবে, আপগ্রেডেশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে ট্রান্সফার, যদি কোনো স্টুডেন্ট আপনার স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হতে চায় বা আপনার স্কুলে ক্লাস 10 পর্যন্ত আছে বা 12 পর্যন্ত আছে, ওই স্টুডেন্টটি আপনার স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে এন্ট্রি হয়েছে, এবার আপনাকে আপনার স্কুল থেকে ওই স্টুডেন্টকে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার জন্য আপনি এখানে ক্লিক করে আপনি যে স্টুডেন্টটিকে ট্রান্সফার করতে চান তো আপনি ট্রান্সফার করতে পারবেন। যদি কোনো স্টুডেন্ট মেরিট হয়ে যায়, মানে বিয়ে করে নিয়েছে বা ড্রপ আউট স্টুডেন্ট, পড়াশোনা আর করছে না, তো এখান থেকে আপনি ওটাকে রিজেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি যাদের যাদের ফর্ম এন্ট্রি করবেন ওদের এখানে কন্যাশ্রী K2 ফর্ম ডাউনলোড করতে পারবেন। এখান থেকে পাচ্ছেন এন্ট্রি ফর্ম। আপনাকে এই অপশন থেকে এই যে পেন্সিলের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ফর্ম এন্ট্রি করতে পারবেন। তো এন্ট্রি করার জন্য আপনি যে স্টুডেন্টের ফর্মটি এন্ট্রি করতে চান এখানে স্ক্রল করে করে ওই স্টুডেন্টের নাম দেখে নেবেন, বা আপনি কন্ট্রোল F করে ওই স্টুডেন্টের নাম সার্চ করবেন। ওই স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ সব কিছুই দেখাবে। আপনি দেখে আপনি কি করবেন এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যে স্টুডেন্টটির আপনি ফর্ম এন্ট্রি করছেন ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাবে, ফর্ম সিরিয়াল নাম্বার দেখাবে, ডেট অফ বার্থ এখানে দেখাবে, এখানে ওয়ান টাইম গ্র্যান্ট ফর্ম K2 দেখাবে, তার ফটো এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এগুলোকে আপনি নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখানে কাস্ট দেখাবে, রিলিজিয়ন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন বোথ ফাদার্স এন্ড মাদার ডেথ, মানে যদি কোনো স্টুডেন্টের বাবা মা মারা যান তো আপনি এখানে ইয়েস করবেন, না হলে এটাকে নো করে দেবেন। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচে দিকে চলে আসবেন। আর ফ্রেন্ডস এগুলোকে যে আমি কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য, যদি আমি আপনাদেরকে এগুলো শো করাই তো ইউটিউব এই ভিডিওটি প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দেবে। তো আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি যে স্টুডেন্টের
ফ্রম এন্ট্রি করছেন ওই স্টুডেন্টটি কোন ক্লাসে পড়ে এখান থেকে আপনি চুজ করে নেবেন ড্রপডাউন বক্সে ক্লিক করে। এখানে ওই স্টুডেন্টটি আধার কার্ডের নাম্বার দেখাবে, মানে কন্যাশ্রী K1 ফ্রম এন্ট্রি করার সময় যে ডিটেলসগুলো আপনি দিয়েছিলেন ওই ডিটেলসগুলো আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড আধার ফটো, মানে এখানে আপনাকে আধার কার্ডের ফটোকপি আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, জেপিইজি অনলি ফরম্যাটে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। তো আপনি যেখানে ফাইলটি রেখেছেন ওই ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি আধার কার্ড সিলেক্ট করবেন, তারপর এখানে ওপেনের অপশনে ক্লিক করে দেবেন। তো এবার আপনি যে স্টুডেন্টের আধার কার্ডটি আপলোড করেছেন ওই আধার কার্ডটি আপনাকে এখানে দেখাবে, আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার ডিটেলস, তো আপনি এটাই ক্লিক করবেন। একটু প্রসেসিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এখানে ওই স্টুডেন্টের আধার কার্ডের নাম্বার অটোমেটিক চলে আসবে, তারপর তার নাম অটোমেটিক চলে আসবে। যদি আপনার এখানে মিসম্যাচ দেখায়, যদি আপনার এখানে আপলোড করার পর এখানে ভেরিফাই না নেয়, আপনার যদি কোনো প্রবলেম হয়, ইস্যু আসে, তো আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনি কিভাবে ওটাকে ঠিক করে আপলোড করবেন। ওই প্রসেসটি আমি আপনাদেরকে বলে দেবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি চেকিং হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড প্রসেস ট্যাক্স ভেরিফিকেশন, মানে আপনাকে লেখাগুলো ভেরিফিকেশন করতে হবে। তো আপনি এটাই ক্লিক করে দেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো আপনারও যদি ভেরিফিকেশন হয়ে যায় তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে এই দুটো টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। এখানে আপনাকে অ্যাড্রেস ডিটেল দেখাবে, মানে আপনি যে স্টুডেন্টটি ফর্ম এন্ট্রি করছেন ওই স্টুডেন্টটি কন্যাশ্রী K1 এ যে অ্যাড্রেসটা দিয়েছিল ওই অ্যাড্রেসটি আপনাকে অটোমেটিক এখানে দেখাবে। এখান থেকে আপনি ম্যানুয়ালি এখানে আপনার হাউস নাম্বার দিতে পারবেন, এগুলোকে চেঞ্জও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি ওই স্টুডেন্টটি কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেক বক্স আছে, এই চেক বক্সে চেক করে দিলে দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে। যদি ওই স্টুডেন্টটি অ্যাড্রেস চেঞ্জ করেছে তো আপনি ম্যানুয়ালি নিচে আপনি ডিটেলস দিতে পারেন। যদি সেম থাকে তাহলে আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর অটোমেটিক দুটো অ্যাড্রেস ফিল হয়ে যাবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে ওই স্টুডেন্টের মোবাইল নাম্বার দেখাবে, যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তো আপনি এখানে ম্যানুয়ালি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। এখানে ব্যাংকের ডিটেলস দেখাবে, এই ব্যাংকের ডিটেলসটি আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। এখানে ব্যাংকের নাম দেখাবে, ব্রাঞ্চের নাম দেখাবে, ব্রাঞ্চের অ্যাড্রেস দেখাবে, অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। আগেকার আইএফএসসি কোড এবং এখনকার আইএফএসসি কোড দেখাবে। তো এখন আপনারা জানেন কিছু কিছু ব্যাংক মার্জ হয়ে, যেমন আগে এলাহাবাদ ব্যাংক ওটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে, ইউবিআই ব্যাংকগুলো এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কনভার্ট হয়ে গেছে। তাই জন্য এখানে ওল্ড আইএফএসসি কোড এবং নিউ আইএফএসসি কোড দেখাচ্ছে, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে থাকবে। তো আপনি ব্যাংকের পাসবইটি দেখে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপডেট ডিটেলসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ডিটেলসটি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। আপনাকে এখানে একটা পপ আপ দিয়ে দেবে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এখানে ওই স্টুডেন্টের ফটো দেখাবে। তো আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে যে স্টুডেন্টটি আপনি K2 ফর্ম এন্ট্রি করছেন ওই স্টুডেন্টটি কারেন্ট ফটো আপলোড করতে হবে। ফটোটি যে আপলোড করবেন 50 কেবির মধ্যে হতে হবে, জেপিইজি ফরম্যাটে অনলি হতে হবে। তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটি আপলোড করে নেবেন। তো ফটোটি আপলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি মেজারমেন্ট করতে পারবেন, এখানে জুম ইন করতে পারবেন, এখান থেকে জুম আউট করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে জুম ইন জুম আউট করে আপনি ভালো করে মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে নেওয়ার পর এখানে ক্রপের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্রপে ক্লিক করবেন। তো ক্রপে ক্লিক করার পর ওই ফটোটি এখানে চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্ট ফটো, তো আপনি কি করবেন, এটাই ক্লিক করবেন। তো যদি সাকসেসফুলি ফেস ম্যাচ করে নেয় তো আপনাকে এখানে দেখাবে ফেস ডিটেক্ট সাকসেসফুলি। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে চেক ডুপ্লিকেটে ক্লিক করবেন। একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আগে যে K1 জমা দেওয়ার সময় স্টুডেন্টটি যে পাসবুকের জেরক্সটি দিয়েছিল, আপনি যেটা আপলোড করেছিলেন ওই ফটোটি এখানে দেখাবে, কপিটি দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে রিসেন্ট পাসবুকটি আপলোড করতে হবে। পাসবুকটি যে আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফার্স্ট পেজ পাসবুক 200 কেবি জেপিইজি অনলি ফরম্যাটে আপলোড করতে হবে। সেম প্রসেস আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন, তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। যদি আপনার কোনো ফাইল আপলোড করতে অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আপনি কিভাবে ফাইলটি আপলোড করবেন আমি আপনাদেরকে সহজভাবে বলে দেবো। তো আপনি এখানে আপলোড করে সাবমিটে ক্লিক করবেন।
এখানে আপনাকে আধার কনসেন্টটি আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেন্ট আধার কনসেন্ট, সেম প্রসেস আপনি এখানে আপলোড করবেন, তারপর এখানে সাবমিট। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রি আপলোডের অপশন আছে। আপনি যদি আবার নতুন করে আপলোড করতে চান তাহলে আপনি এখানে রি আপলোডে ক্লিক করবেন। যদি আপনার সবকিছুই ঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আপনাকে কন্যাশ্রী K1 এর থার্ড পেজটি দেখাবে, যেটা আপনি কন্যাশ্রী K1 আপলোড করার সময় আপলোড করেছিলেন, ওই ফর্মটি এখানে দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাকে কন্যাশ্রী K2 যে থার্ড পেজটি আছে ওটা আপলোড করতে হবে। সেম প্রসেসে আপনি আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন থার্ড পেজ, এখানে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি অনলি। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোডটি করে নেবেন। তো আপলোড করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আপনি এখান থেকে জুম ইন জুম আউট এখানে এগুলো করতে পারবেন। এবার আপনি এই যে রেড কালারের বক্সটি দেখতে পাচ্ছেন, এইটাকে আপনাকে এখানে যে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, এই সিরিয়াল নাম্বারে মেজারমেন্ট করতে হবে। এগুলোকে আমি কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি কি করবেন, এই বক্সটা এখানে নিয়ে আসবেন। আসার পর এই বক্সের চারদিকে এইরকম করে আপনি কি করবেন, এটাকে মেজারমেন্ট করে নেবেন। বারবার করে আমি আপনাদেরকে বলছি, যদি আপনার কোনো অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আপনি কিভাবে এইগুলো করবেন আমি আপনাদেরকে হেল্প করে দেবো, এনডিএক্স এর মাধ্যমেও হেল্প করে দিতে পারি। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে মেজারমেন্ট করে নেবেন। যদি আপনার সিরিয়াল নাম্বার ম্যাচ না করে তাহলে আপনি ভালো করে প্রিন্ট করবেন, পেজটাকে ভালো করে ডিপ করে স্ক্যান করবেন, স্ক্যান করার পর আপলোড করবেন, আপনার সাকসেসফুলি সিরিয়াল নাম্বারটি ম্যাচ হয়ে যাবে। তো আপনি এখানে বক্সটাকে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর এখানে ক্রপে ক্লিক করবেন। তো আপনার সাকসেসফুলি ক্রপ হয়ে যাবে। এবার আপনি ডিটেক্ট ওসিআর এ ক্লিক করবেন। তো আপনার যদি সিরিয়াল নাম্বারটি ম্যাচ হয়ে যাবে তো আপনাকে এখানে দেখাবে ফ্রম সিরিয়াল নাম্বার, এবং আপনার ক্রপ সাকসেসফুল হয়ে গেছে, আপনার ক্রপ সিরিয়াল নাম্বারটি দেখাবে। এখানে হচ্ছে ইজ ম্যাচ প্লিজ সাবমিট দ্য ডকুমেন্টস, মানে আপনাকে এবার ডকুমেন্টসটি সাবমিট করতে হবে। তো আপনি পুরো স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে দেখছেন সাকসেস ইউর থার্ড পেজ ফর্ম নাও সাকসেসফুলি সাবমিট, মানে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে লিস্ট দেখতে পারবেন, মানে আপনি যে লিস্টে এসেছিলেন ওই লিস্ট থেকে আপনি আবার ফর্মটি মানে আরো অন্য কোনো স্টুডেন্টের ফর্ম এন্ট্রি করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনটি আবার এডিট করতে পারবেন। এবার আপনি যতগুলো ফর্ম এন্ট্রি করেছেন ওই ফর্মগুলোকে আপনাকে বিডিও অফিসে বা এসডি অফিসে ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার জন্য আপনি কি করবেন, এখানে দেখছেন ফরওয়ার্ড লিস্ট, তো আপনি এখানে ক্লিক করবেন, বা আপনি ডাইরেক্ট এদিক থেকেও ফরওয়ার্ড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড অ্যাপ্লিকেশনের অপশন আছে, এখানে ক্লিক করেও আপনি ফরওয়ার্ড করতে পারবেন। তো আপনি কি করবেন, যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। তো আপনি যতগুলো স্টুডেন্টের ফর্ম এন্ট্রি করেছেন আপনার স্কুল পোর্টাল থেকে, আপনাকে এখানে ওই স্টুডেন্টগুলোর নাম দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এখানে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে, অ্যাপ্লিকেন্ট নেম দেখাচ্ছে, ডেট অফ বার্থ। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখানে এন্ট্রি টাইম দেখাবে, মানে কখন, এখানে দেখতে পাচ্ছেন 9/2/2026 আজকে আমি আপলোড করেছি। এখানে আমাকে এই ডেটটি দেখাচ্ছে। এখানে স্ট্যাটাসের জায়গায় ডিক্লারেশন আপলোড দেখাচ্ছে। এবার আপনাকে ফরওয়ার্ড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন পেন্ডিং দেখাচ্ছে। ফরওয়ার্ড করার জন্য এখানে ফরওয়ার্ডে ক্লিক করবেন। তো ফরওয়ার্ডে ক্লিক করার পর আপনার কাছে অ্যালাউড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু ফরওয়ার্ড দিস অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডিটাও দেখাবে। আপনি কি শিওর অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করতে চাইছেন? যদি সব ঠিক থাকে প্রথমে আপনি ভালো করে ভেরিফাই করে আপলোড করবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফরওয়ার্ড সাকসেসফুলি, মানে আমি যে স্টুডেন্টটির এন্ট্রি করেছিলাম, যে স্টুডেন্টগুলো এন্ট্রি করেছিলাম, তো এখন আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি বিডিও বা এসডি অফিসে ফরওয়ার্ড হয়ে গেছে। এবার ওরা অ্যাপ্রুভেল করে দিলে ওই স্টুডেন্টটি টাকা পেয়ে যাবে। এবার আপনি সেম প্রসেসে সবগুলো ফরওয়ার্ড করে দেবেন। তো ফরওয়ার্ড করে দেওয়ার পর এখানে স্ট্যাটাসের জায়গায় আপনাকে দেখাবে ফরওয়ার্ড টু বিডিও এসডিও ফর দ্য ভেরিফিকেশন, মানে আপনি যে এই অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড করে দিয়েছেন এবার বিডিও এসডিওর কাছে চলে গেছে, ওরা ভেরিফিকেশন করবে, সব ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে। ভেরিফাই করে দেওয়ার পর ওরা স্টেট লেভেলে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেবে। ওখান থেকে লট জেনারেট হয়ে গেলে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টুডেন্টে চলে আসবে। এবার ওই স্টুডেন্টটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবসময় লেনদেন করে রাখতে হবে। যদি একবার অ্যাকাউন্টে টাকা আসা ফেল্ড হয়ে যায় তখন তাকে প্রবলেমে পড়তে হবে। তো অবশ্যই ওই স্টুডেন্টকে বলে দেবেন আপনারা, যাতে ওই স্টুডেন্টটি মাসে 2-1 বার ট্রানজেকশন করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এইভাবে আপনি খুবই সহজে আপনার স্কুলে যে কোনো স্টুডেন্ট যাদের K2 পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছে ওদের ফর্ম এন্ট্রি করে ফরওয়ার্ড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে।
যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনাদের যদি কিছু প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।